জন্মাষ্টমী 2025 উপলক্ষে আজ এই আনন্দঘন অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজক সহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুধীমণ্ডলী, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি শান্তি, সম্প্রীতি এবং মানবতার এক উদাত্ত আহ্বান। শ্রীকৃষ্ণের শিক্ষা এবং জীবন আদর্শ আমাদেরকে শুধু অসত্য অন্যায়ের পথে রুখে দাঁড়ানোর সাহসী যোগায় না, বরং অসহায় ও আত্মমানবতার পাশে দাঁড়াতে এবং সমাজের সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গভীরভাবে অনুপ্রাণিত করে। আমার দৃঢ় বিশ্বাস, আজকের এই শোভাযাত্রা আবারও বিশ্বের কাছে প্রমাণ করবে বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একত্রে শান্তিতে বসবাস করতে পারি। আমি নিশ্চিত আজকের এই মিলন মেলা আগামী দিনে দেশমাতৃকার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে আপনাদের এই অনুষ্ঠান সহ সকল ধর্মীয় অনুষ্ঠান এবং সার্বিকভাবে জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত রয়েছি এবং ভবিষ্যতেও থাকব। এই বাংলাদেশ আমাদের সবার। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, যেই স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। আর এই দেশকে আগামী প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আমরা সবাই বদ্ধপরিকর। আমার বিশ্বাস, আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের এই প্রিয় দেশকে বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। পরিশেষে আজকের এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের, যারা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান আয়োজনের জন্য অবদান রেখে চলেছেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। শুভ জন্মাষ্টমী।